বিশ্বের পোশাক বাজার থেকে চীনের আধিপত্য ধীরে ধীরে কমে যাচ্ছে, কিন্তু চীনের ছেড়ে দেওয়া এই বিশাল শূন্যস্থান কি বাংলাদেশ দখল করতে পারছে, নাকি আমাদের টপকে 1 নম্বরে ওঠার দৌড়ে এগিয়ে যাচ্ছে নতুন এক পরাশক্তি? বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিওর 2025 সালের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে তৈরি পোশাক খাত ভিত্তিক প্ল্যাটফর্ম বাংলাদেশ অ্যাপারেল ভয়েস এক চাঞ্চল্যকর চিত্র তুলে ধরেছে। ডব্লিউটিওর তথ্য অনুযায়ী 2025 সালে বিশ্বজুড়ে পোশাক রপ্তানির মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 574.46 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় 4.46% বেশি। অর্থাৎ বিশ্ববাজারে পোশাকের চাহিদা কিন্তু কমেনি, বরং বেড়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই বর্ধিত বাজারের সুবিধা সবচেয়ে বেশি কে নিচ্ছে? সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে চীনকে কেন্দ্র করে। 2025 সালে চীন 157.11 বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি করলেও আগের বছরের তুলনায় তাদের রপ্তানি কমেছে প্রায় 4.92%। এর ফলে বিশ্ববাজারে চীনের শেয়ার কমে নেমে এসেছে 27.35%, যা গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। মাত্র 4 বছরের ব্যবধানে চীন প্রায় 4.5 পয়েন্ট বাজার হারিয়েছে। আর চীনের হারানো এই বিশাল বাজার সবচেয়ে দ্রুত দখল করছে আমাদের নিকটতম প্রতিযোগী ভিয়েতনাম। 2025 সালে ভিয়েতনামের পোশাক রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে 37.51 বিলিয়ন ডলারে, যেখানে তাদের প্রবৃদ্ধি ছিল 10.53%। এমনকি কম্বোডিয়াও 16.88% প্রবৃদ্ধি অর্জন করেছে। এখন প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে? বাংলাদেশ এখনও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে অবস্থান ধরে রেখেছে। 2025 সালে বাংলাদেশের রপ্তানি দাঁড়িয়েছে 38.82 বিলিয়ন মার্কিন ডলারে। কিন্তু উদ্বেগের বিষয় হলো, বৈশ্বিক বাজার বাড়লেও বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল মাত্র 0.89%, আর বাজার অংশীদারিত্ব 6.76%ই থমকে আছে। ফলে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার রপ্তানি ব্যবধান এখন কমে মাত্র 1.31 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যেখানে ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো ভালো প্রবৃদ্ধি দেখাচ্ছে। সেখানে আমাদের অবস্থান এখন মারাত্মক প্রতিযোগিতার মুখে। বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও সিইও মহিউদ্দিন রুবেল জানিয়েছেন, ভিয়েতনাম ও কম্বোডিয়া নতুন বাজার, উচ্চ মূল্যের পণ্য এবং দ্রুত সরবরাহ সক্ষমতার মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের বেশি আকৃষ্ট করছে। এ বিষয়ে বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কেবল রপ্তানির পরিমাণ বাড়ালে আর চলবে না। আমাদের দ্বিতীয় অবস্থান ধরে রাখতে হলে শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে, বন্দর ও কাস্টমস ব্যবস্থার দক্ষতা বাড়াতে হবে, উৎপাদন ব্যয় কমাতে হবে এবং ম্যান মেড ফাইবার বা কৃত্রিম তন্তুর উচ্চ মূল্যের পোশাকে বিনিয়োগ বাড়াতে হবে। সময় কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে। সঠিক সিদ্ধান্ত না নিলে চীনের ছেড়ে দেওয়া বিশ্ববাজার চলে যাবে অন্যদের হাতে, আর চ্যালেঞ্জে পড়বে বাংলাদেশের অর্থনীতি।